আসসালামু আলাইকুম। ধান ক্ষেতের পরে প্রথম পর্বে সকলকে স্বাগতম। তো বেশি না বকে চলুন গল্প শুরু করা যাক। রাত্রিবেলায় ধান খেতে বসে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবি, ওই আকাশে কোথাও একটা পরিদের দেশ আছে। আমার নাম হুমায়ুন। আমার খুব ইচ্ছে আমি পরি দেখব, কিন্তু জীবনের 20টা বছর চলে যাওয়ার পরেও আমি পরীর দেখা কখনোই পেলাম না। মানুষের মুখে শুনতাম পরীরা নাকি বাঁশির সুরে দেখা দেয়, তাই আমি বাঁশি বাজানো শিখে প্রতি রাতেই বাঁশি বাজাই। কিন্তু কোথাও কোনো পরী দেখা করতেই আসে না, মানে লোকাল মানুষও দেখতে আসে না। প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকতাম, একটি পরী হয়তোবা কোনো না কোনো দিন হয়তোবা আমাকে দেখা দিবে, সে আমার মনের অবস্থা বুঝবে। এভাবেই একদিন ধান খেতে বসে আছি, মনটা আমার খুবই খারাপ। এতটি বছর পার করলাম, তারপরেও কোনো পরী আমার সাথে দেখা করতে এলো না। হঠাৎ করে আমি লক্ষ্য করি, আমি যে জায়গায় বসে আছি তার পাশে একটু দূরে একটি মেয়ে বসে আছে। মেয়েটি একটি সাদা রঙের পোশাক পরা, খুবই সুন্দর করে উড়ছে চুলগুলো বাতাসের সঙ্গে। মেয়েটি একই দৃষ্টিতে আমার মতো আকাশের দিকে তাকিয়ে আছে। আমি আমার জায়গা থেকে উঠে এসে মেয়েটার কাছে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাবছি মেয়েটি এত রাত্রে এখানে কি করছে। আমি মেয়েটির কাছে যে মেয়েটিকে একটি সালাম দিই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েটি তখন আমার দিকে ঘুরে তাকায় আর একটি মায়াবী হাসি দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। আমি হঠাৎ করে তার মুখ দেখে অবাক হয়ে গেলাম। আমি এটা কি দেখছি? এত সুন্দর মেয়ে আমাদের গ্রামে কোথা থেকে এলো? মেয়েটার চোখের কিনারা দিয়ে সুন্দর করে কাজল দেয়া, দুধে আলতা গায়ের রং, হাসিটা দেখে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি তার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। হঠাৎ করে হুঁশ ফিরে একটি হাসির শব্দে মেয়েটি হাসতে হাসতে বলতে শুরু করলো, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন আপনি? হুঁশ ফেরার পর মেয়েটার কাছে আমি জানতে চাইলাম, কে আপনি? এত রাত্রে ধান ক্ষেতের পথে বসে বসে আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? মেয়েটি এসে বলতে শুরু করে, আপনিও তো এখানে এত রাত্রে এসে বসে আছেন আর আকাশের দিকে তাকিয়ে আছেন। আমি মেয়েটিকে বললাম, আমি তো আকাশের পরী দেখার চেষ্টা করছি। তবে আপনি কেন এত রাত্রে এখানে এসেছেন? আপনাকে কে বলেছে পরীরা শুধু আকাশেই থাকে, মাটিতে থাকতে পারে না? আমি তখন মেয়েটাকে বলি, আমার দাদু দিদা ওদের কাছ থেকেই শুনেছি পরী জিন ইনারা আকাশেই থাকে বেশিরভাগ সময়। তখন মেয়েটি আমাকে বলে, জিন কিংবা পরী এদের ভিতরে অনেকগুলো জাতি আছে। কিছু কিছু জাতি আকাশের উপরে থাকে, কিছু কিছু জাতি সমুদ্রের তলে থাকে, আবার কিছু কিছু জাতি গভীর জঙ্গলেও থাকে। আমি তখন মেয়েটার কাছে জানতে চাই, আপনি তাদের বিষয়ে এত কিছু কি করে জানেন? মেয়েটি হাসতে হাসতে বলে, ধরে নিন আমিও তাদের ভিতরের একজন। আমি অবাক হয়ে তার কাছে জানতে চাই, মানে কি? আপনি কি তাহলে পরী ধরে নিতে পারেন তেমন কিছুই একটা? আমি তখন বলি, এটা হতেই পারে না, আপনি তো একটি সাধারণ মেয়ের মতোই দেখতে, আপনি কি করে পরী হতে পারেন? মেয়েটি তখন আমায় বলে, কেন মানতে পারছেন না আমি যে একটি পরী? ও, আমি বুঝতে পেরেছি, আমি পরীদের মতো আকাশে উড়ছি না, তাই তো? আমার পেছন দিয়ে সুন্দর দুটো দাঁড়ানে, হ্যাঁ। আমি তখন বলি, হ্যাঁ তাই তো, আপনি তো দেখি মাটিতে বসে আছেন আর আমাদের মতোই একটি মানুষ, আপনি পরী কি করে হতে পারেন? মেয়েটা বলে ওঠে, আপনার মানতে হবে না, আমি একটা পরী। অনেক রাত হয়েছে, এখন আমি এখান থেকে চলে যাব, আপনার পরীকে বসে বসে খুঁজুন, গেলাম আমি। এটা বলেই মেয়েটি ধান ক্ষেতের ভিতরে নেমে গেল আর সাথে সাথে কোথাও জানে হারিয়ে গেল। এই মেয়েটিকে কেন বা এত রাত্রে এখানে এসেছিল? এটা কি আসলে কোনো সাধারণ মেয়ে, না সে সত্যিই পরী? তবে দাদু ও দিদারা এনারা বলতো যে পরীদের পেছনে দুটো করে দানা থাকে, হাতে একটি জাদুর কাঠি থাকে আর আকাশে উড়তে পারে। কই, এই মেয়েটির পিঠে তো কোনো ডানা ছিল না। তবে এটা ঠিক, মেয়েটি পরীদের মতনই সুন্দর। মেয়েটি চলে যাওয়ার পর বুঝতে পারলাম তার সাথে মোটেই এভাবে কথা বলাটা ঠিক হয়নি। আমি কয়েকবার ধান ক্ষেতের দিকে উঁকি মারলাম মেয়েটিকে দেখার জন্য, তবে আমি তাকে দেখতেই পেলাম না। সে মেয়েটি আমাকে হঠাৎ করেই দেখা দিল, আবার হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে গেল। আমি ভাবতে শুরু করলাম হয়তোবা মেয়েটি অন্য গ্রাম থেকে আমাদের গ্রামে বেড়াতে এসেছে, এর কারণেই হয়তোবা কোনোদিন মেয়েটিকে দেখিনি আমি। আমি এখান থেকে উঠে বাড়ির দিকে হাঁটা ধরি।
আর ভাবি কাল সকালবেলায় দিনের বেলায় ওই মেয়েটির খোঁজ খবর নিব। সে আসলে কোন বাড়িতে বেড়াতে এসেছে। বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়ি। রাত শেষ হয়ে সকালের আলো ফুটে উঠেছে চারিপাশে। আমি ঘরের বাইরে এসে বেশ বাড়িতে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও পাই না। আমাদের গ্রামটা খুবই ছোট ছিল। কারো বাড়ি মেহমান আসলে সকলেই জেনে গিয়েছে যে ওর বাড়ি কেউ বেড়াতে এসেছে। তবে অবাক করা বিষয় হলো ওই মেয়েটিকে আমি প্রতিটা বাড়িতেই খুঁজেছি, কিন্তু কোথাও তার কোনো খোঁজ খবর পাইনি। তবে এটা কি করে সম্ভব? গত রাত্রেই তো আমি ওই মেয়েটিকে দেখেছি, ওর সাথে কথাও বলেছি। তবে মেয়েটি তো বলেছিল সে একটি পরী, তবে কথাটা কি সত্যি? অনেক সময় পার হওয়ার পরেও তাকে না খুঁজে পেয়ে আমি বাড়ি চলে আসি। আমার এই ছোট্ট পৃথিবীতে আমার আপন বলতে আমার বৃদ্ধা বাবা ছাড়া কেউ নেই। পৃথিবীতে আমার মা আমাকে রেখেই মারা গিয়েছে। আর আমার কোনো ভাই বোনও নেই। বাবা আর আমি মিলে ধান খেতে কাজ করে কোনো রকম দিনটা চালাই। টাকার অভাবে আমি পড়াশোনাটাও পড়তে পারিনি। বাবা আমাকে মাঝে মধ্যেই বলে, তোকে তো বিয়ে দিতে হবে, অনেক বড় হয়েছিস, ঘর আলো করে বাড়িতে একটি বৌমা আনতে হবে। আমি বাবাকে সাফ সাফ বলে দিয়েছি। তো আজকের পার্ট এখানেই শেষ করলাম, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।